টাইম ট্রাভেল কি সত্যিই সম্ভব, নাকি এটি শুধু সায়েন্স ফিকশন মুভির গল্প? ঠিক ৩৭ বছর, হ্যাঁ, দীর্ঘ ৩৭ বছর ধরে মাঝ আকাশে নিখোঁজ থাকা একটা আস্ত যাত্রীবাহী বিমান হঠাৎ করে একটা এয়ারপোর্টে এসে ল্যান্ড করলো। সবচেয়ে অদ্ভুত আর ভয়ঙ্কর বিষয় কি জানেন? বিমানে থাকা পাইলট থেকে শুরু করে প্রত্যেকটি যাত্রীর বয়স ১ সেকেন্ডের জন্য বাড়েনি, যেন তারা আজই ১৯৫৫ সাল থেকে টাইম ট্রাভেল করে সোজা ১৯৯২ সালে এসে পা রেখেছেন। ইন্টারনেটের দুনিয়ায় কাঁপন ধরিয়ে দেওয়া এই ঘটনাটি কোনো কাল্পনিক গল্প নয়, বরং দাবি করা হয় এটি ঘটেছিল আমেরিকার প্যান আমেরিকান ফ্লাইট 914-এর সাথে। চোখের পলকে মাঝ আকাশ থেকে কিভাবে উধাও হয়ে গিয়েছিল ৬১ জন মানুষের এই বিমান? এটি কি প্রকৃতির কোনো গোপন রহস্য, নাকি বারমুডা ট্রায়াঙ্গেলের কোনো অভিশপ্ত পোর্টাল? বুক বেঁধে বসুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে আমরা এই রহস্যের শেষ দেখে ছাড়ব। ২রা জুলাই ১৯৫৫ সাল, নিউ ইয়র্কের লাগুয়ার্ডিয়া বিমানবন্দর থেকে ফ্লোরিডার মায়ামির উদ্দেশ্যে রওনা দেয় একটি ৪ ইঞ্জিন বিশিষ্ট ডগলাস DC-4 বিমান, ফ্লাইট নম্বর প্যান আম 914। বিমানে ছিলেন ৫৭ জন যাত্রী এবং ৪ জন ক্রু মেম্বার। অভিজ্ঞ ক্যাপ্টেন CG টেইলর যখন ককপিটে বসেন তখন আবহাওয়া একদম পরিষ্কার ছিল। মাত্র ৩ ঘন্টার একটি সংক্ষিপ্ত ও স্বাভাবিক ফ্লাইট হওয়ার কথা ছিল এটি। সকাল ৯টা ৫৫ বিমানটি রানওয়ে ছেড়ে আকাশে ওড়ে। আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যখন বিমানটি যাচ্ছিল, যাত্রীরা তখনও জানতেন না আর মাত্র কয়েক মিনিটের মধ্যে তাদের জীবন চিরতরে বদলে যেতে চলেছে। সকাল ১০টা ১২, নিউ ইয়র্ক এয়ার ট্রাফিক কন্ট্রোল শেষবারের মতো ফ্লাইট 914-কে রাডারে ট্র্যাক করে। সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু ঠিক ৩ মিনিট পর সকাল ১০টা ১৫ হঠাৎ করে কন্ট্রোল রুমের স্ক্রিন থেকে বিমানটির সিগন্যাল উধাও হয়ে যায়। কোনো বিপদের সংকেত নেই, কোনো যান্ত্রিক ত্রুটির খবর নেই। চোখের পলকে আস্ত একটা বিমান বাতাসেই মিলিয়ে গেল। নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ উদ্যোগে আটলান্টিক মহাসাগরে চালানো হলো বিশাল তল্লাশি অভিযান, কিন্তু অবাক করার মতো বিষয় হলো না পাওয়া গেল কোনো তেলের দাগ, না মিলল বিমানের কোনো ধ্বংসাবশেষ বা যাত্রীদের মৃতদেহ। অবশেষে প্যান আমেরিকান এয়ারলাইন্স বাধ্য হয়ে ধরে নেয় বিমানটি সাগরেই বিধ্বস্ত হয়েছে এবং যাত্রীদের মৃত ঘোষণা করা হয়। ২ মাস পেরিয়ে কেটে গেল দীর্ঘ ৩৭টি বছর। মানুষ এই ট্র্যাজেডির কথা ভুলেই গিয়েছিল, কিন্তু রহস্যের আসল অধ্যায় শুরু হলো ২১শে সেপ্টেম্বর ১৯৯২ সালে। স্থান ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর। এয়ার ট্রাফিক কন্ট্রোলার জুয়ান দেলা কর্তে প্রতিদিনের মতোই রাডার স্ক্রিন পর্যবেক্ষণ করছিলেন। হঠাৎ তিনি স্ক্রিনে এমন একটি সিগন্যাল দেখতে পান যার কোনো প্রি ফ্লাইট শিডিউল বা অনুমতি তাদের কাছে ছিল না। আরও অদ্ভুত বিষয় হলো, বিমানটি যখন বিমানবন্দরের কাছাকাছি আসে, কন্ট্রোলাররা খালি চোখে দেখতে পান এটি কোনো আধুনিক জেট বিমান নয়, বরং ১৯৫০-এর দশকের একটি পুরনো প্রোপেলার চালিত ডগলাস DC-4 বিমান। কন্ট্রোল টাওয়ার থেকে তৎক্ষণাৎ রেডিওতে যোগাযোগ করা হয়। Unidentified aircraft, please identify yourself. কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর উপাস থেকে একটি আতঙ্কিত ও ভাঙা কণ্ঠস্বর ভেসে আসে। We are Pan American Flight 914, flying from New York to Miami. Our flight time was July 2, 1955. Where are we now? কন্ট্রোল টাওয়ারের অফিসারদের পায়ের নিচের মাটি সরে গেল। কাঁপা কাঁপা গলায় জুয়ান দেলা কর্তে উত্তর দিলেন, This is not Miami. This is Caracas, Venezuela. And today is not July 2nd, 1955. Today is September 21st, 1992. পাইলট এই কথা শুনে স্তব্ধ হয়ে যান। তিনি চিৎকার করে ওঠেন এবং জরুরি ল্যান্ডিংয়ের অনুমতি চান। বিমানটি যখন কারাকাস এয়ারপোর্টের রানওয়েতে ল্যান্ড করে, তখন বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফরা বিস্ময়ে হা হয়ে যান। মনে হচ্ছিল টাইম মেশিন দিয়ে অতীত থেকে কোনো বিমান বর্তমান যুগে চলে এসেছে। রহস্যের এখানেই শেষ নয়। বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা যখন যাত্রীদের উদ্ধার করার জন্য বিমানের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন ককপিট থেকে ক্যাপ্টেন জানালা দিয়ে হাত নেড়ে চিৎকার করে বলতে থাকেন, না, আমাদের কাছে আসবেন না, আমরা এখান থেকে চলে যাচ্ছি। ক্যাপ্টেন টেলর হয়তো বুঝতে পেরেছিলেন যে তারা ভুল করে অন্য কোনো সময়ে চলে এসেছেন। তিনি বিমানবন্দরের আধুনিক সুযোগ সুবিধা এবং বিমানগুলো দেখে চরম আতঙ্কিত হয়ে পড়েন।
গ্রাউন্ড স্টাফদের সমস্ত বাধা উপেক্ষা করে তিনি বিমানের ইঞ্জিন আবার চালু করেন এবং রানওয়ে ধরে বিমানটিকে জোরপূর্বক আকাশে উড়িয়ে দেন। কয়েক সেকেন্ডের মধ্যেই রাডার এবং আকাশ উভয় জায়গা থেকেই বিমানটি আবারও চিরতরে গায়েব হয়ে যায়। আজ পর্যন্ত সেই বিমান বা তার যাত্রীদের আর কোনো খোঁজ মেলেনি। যাওয়ার আগে পাইলটের জানালার বাইরে হাত নাড়ার সময় তার হাতে থাকা একটি ফাইল থেকে ছোট একটি কাগজ রানওয়েতে পড়ে যায়। পরবর্তীতে তদন্তকারীরা সেটি উদ্ধার করে দেখেন সেটি ছিল 1955 সালের একটি পকেট ক্যালেন্ডার। অনেকেই এই ক্যালেন্ডারটিকে এই ঘটনার 100% সত্যতার প্রমাণ হিসেবে দাবি করেছে। এটাই কি ইতিহাসের সবচেয়ে বড় টাইম ট্রাভেল ঘটনা? বিমানটি কি সত্যি 37 বছর কোনো টাইম পোর্টালে আটকে ছিল? বাস্তবতা কিন্তু অন্য কথা বলে। গভীর অনুসন্ধানের পর গবেষকরা জানতে পারেন এই পুরো ঘটনাটি আসলে ছিল সম্পূর্ণ বানোয়াট এবং কাল্পনিক। 1985 সালে আমেরিকার উইকলি ওয়ার্ল্ড নিউজ নামক একটি কুখ্যাত ট্যাবলয়েড পত্রিকা সম্পূর্ণ নিজেদের মনগড়া উপায়ে এই গল্পটি তৈরি করেছিলেন। এই পত্রিকাটি অবাস্তব ও কাল্পনিক খবর প্রকাশের জন্য সুপরিচিত ছিল। এমনকি তারা 1993 এবং 1999 সালেও একই খবর ভিন্ন ভিন্ন তারিখ ও ভিন্ন পাইলটের ছবি দিয়ে পুনরায় প্রকাশ করে। অফিসিয়াল রেকর্ড অনুযায়ী 1955 সালে প্যান আম 914 নামক কোনো বিমান নিখোঁজ হয়নি এবং ভেনেজুয়েলার কারাকাস এয়ারপোর্টেও এমন কোনো ঘটনার কোনো নথিপত্র নেই। অর্থাৎ এটি ছিল শুধুমাত্র পত্রিকার কাটতি বাড়ানোর একটি চমৎকার সায়েন্স ফিকশন গল্প, যা ইন্টারনেটের যুগে এসে শহুরে উপকথা আর আরবান লেজেন্ডে পরিণত হয়। তবে গল্পটি সত্যি না হলেও গত 40 বছর ধরে এটি যেভাবে বিশ্ববাসীকে বুঁদ করে রেখেছে তা সত্যি প্রশংসনীয়। আপনার কি মনে হয়, এটি কি শুধুই একটি কাল্পনিক গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো সত্য যা সাধারণ মানুষের কাছ থেকে আড়াল করা হয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।